নমস্কার বন্ধুরা, সখী পাকশালায় আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টক ঝাল দই আলুর দম রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। অনিতাদি এখন উনুনটা ধরিয়ে নিয়েছে, কড়া বসায় দেবে। এবার আলুটা সেদ্ধ করবে। এই যে এই সাইজের আলু আমরা 1 কিলো নিয়ে নিয়েছি। এই আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ওটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এখন আমরা মশলাটা গুছিয়ে নেব। চলো বন্ধুরা, মশলা কি কি লাগছে এখন দেখে নিই। তো বন্ধুরা, আমরা মশলাগুলো গুছিয়ে নেব। ধনে পাতাগুলো কেটে নেব, গোড়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব। টমেটো নিয়েছি 2টো, একটা গোটা রসুন, আদা, কারি পাতা আর 2টো পেঁয়াজ নিয়েছি। এগুলো সব এখন আমরা দুজন বসে এই মশলাগুলো গুছিয়ে নেব। আমি এগুলো ধুয়ে কেটে নেব। অনিতাদি ধনে পাতাগুলো ছাড়িয়ে নিক। বন্ধুরা, এটা দক্ষিণ ভারতের রান্না, তাই আমরা এটায় কারি পাতা ব্যবহার করছি। সাধারণত আমরা ঘরে আলুর দম রান্না করি, সেটা কারি পাতা ব্যবহার করি না। এই যে বন্ধুরা, আমি মশলাগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। আদা রসুনটা বাটতে হবে, বেটে নেব। এদিকে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, এটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখন আমি আদা রসুনগুলো বেটে নেব, আর অনিতাদি ওইদিকে আলুগুলো ছাড়িয়ে নেবে। ভালো করে রাখো। ও না, টুম্পাদি সিঁদুরা কিন্তু ধান নেই, একটু জোরে জোরে বেটো। ঠিক আছে। টুম্পাদি, বলো। আলুর সাইজগুলো কিন্তু একদম ডিমের মতো। হ্যাঁ, এক সাইজের আলু সব। বন্ধুরা, আমার মশলাটা করা হয়ে গেছে, আমি এখন এই যে তুলে নিলাম। এবার অনিতাদির সাথে আমি আলুগুলো ছাড়িয়ে নেব। আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি দইটার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, স্বাদ মতো নুন নিয়েছি। নিয়ে এটা আমি পুরো মশলাটা দইয়ের সঙ্গে দিয়ে দেবো। দইয়ের মধ্যে দিয়ে এটা ফাটিয়ে নেব দইটা। দইটা ফাটিয়ে নিয়েছি, এখন আমি আলুটা ম্যারিনেট করে নেব। অনিতাদি এই যে আলুটা ম্যারিনেট করছে, ভালো করে কিন্তু সব আলুর সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আমার আলুটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। আজকে রান্নাটা সরষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি কটা গোটা জিরে দিয়ে দেবো। তারপর আমি তেলের পর ফোড়নে কটা কারি পাতা দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা আছে, আমি এটা দিয়ে দেবো। এখন আমি তেলের মধ্যে 2টো পেঁয়াজ কাটা ছিল, ছোটো ছোটো করে কুচি করে কাটা আছে, পেঁয়াজটা দিয়ে দেবো। ঠিক দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন
এখন আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আমি এখন অল্প করে ধনেপাতা দিয়েছি, আবার আমি তরকারি শেষে আবার কিছু ধনেপাতা দিয়ে দেবো। এখানে দুটো টমেটো কাটা আছে, টমেটো দুটো দিয়ে দেবো। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো মশলাগুলো একটু কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে এসছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। ম্যারিনেট করে রাখা আলুটা এখন দিয়ে দেবো। কালারটা কি সুন্দর, ভালো লাগছে, লোভনীয় হবে। বন্ধুরা, এটা দক্ষিণ ভারতের রান্না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারাও করে খেয়ে রাখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা তো সাধারণত আলুর দম করে খাই, এটা একটু অন্যরকম। সবসময় একরকম রান্না করে খেতে খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম রান্না করলাম। এই নতুন রেসিপিটি আপনারা করে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে একটু জল দিয়ে দেবো। আমার সেই আলু ম্যারিনেট করা ছিল, সেই বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে, আর একটু দেবো জল। এখন একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেবো এখন। আমাদের আলুর দমটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। কিছুটা ধনেপাতা কুচানো আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এই আলুর দমটা আপনারা পোলাও, রাইস, লুচি সবকিছুর সঙ্গেই খেতে পারবেন।